হ্যাঁ এই বাসটা কিনবে না বাবা না শোনা, এই বাসটা কিনবে না তো বাবা। মা ভিডিও করছি মনি, এই যে সব সময় কাজ পিসুমনির ঘরে এসেছি, পিসুমনি তখন ব্যস্ত। জামাইবাবুর জুতো পরে চলে গেছে, এখন দাঁড়িয়ে আছি পদ্মা কখন আসবে। ভাতটা খাই দেবো, দিয়ে চুপচাপ গিয়ে খাটের মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে শুয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ সকালে রেডি হয়ে আমি তো বেরিয়ে পড়বো, কিন্তু একটাই দুশ্চিন্তা হচ্ছে, আজকে নাকি বাসটাই ছিল না। তো সেই জন্যই আবার আমাদের পাড়া থেকে একটা ছেলে পড়তে আসছিল, তার গাড়িতেই কিন্তু চলে এলাম পুরো উড়ো পর্যন্ত। এই যে আমি আর মনে এখন উড়োর এই বাস স্ট্যান্ডে বসে আছি। বাসই একটার পর একটা পেরিয়ে গেল, কিন্তু সেগুলো সুপার ছিল না, সেগুলো লোকাল ছিল। তো সেই জন্যই সুপার বাস ধরবো বলে এখনো পর্যন্ত বসে আছি। একটা অন্তত সুপার বাস আসুক, সুপার বাসে করেই যাবো। আর সুপার বাসে করে গেলে কি হয় বলতো, তাড়াতাড়ি যায়, আর লোকালগুলো থমকে যায়। আগে তো লোকাল বাসেই যেতাম, কিন্তু এখন সুপারগুলো হয়ে মানুষ বেশি সুবিধা করছে না, সেই হয়েছে আমার ব্যাপার। যে দূরে একটা সুপার আসছে মনে হচ্ছে, তাই তোমাদের সাথে পরে কথা বলছি। একবারে নওঘাটে গিয়ে আমি সুপারে করে নওঘাট পর্যন্ত চলে এলাম, আর আসতে না আসতেই দেখি দিদি দাঁড়িয়ে আছে যেখান দিয়ে আমি নামছিলাম বাসটা থেকে। সেখান থেকেই প্রথমে মনাকে নামিয়েছিল, তারপর আমি নিজেই নামলাম, আর মনাকে একটা কন্ট্রাক্টর নামিয়ে দিয়েছিল, আর তারপরে বদ্দির হাতে। আমি তো ভাবছি এই মেয়েটা কে রে বাবা, যে মনার হাতটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তারপর দেখলাম দিদি মনার হাতটা ধরে পাশে দিয়ে নিয়ে যাচ্ছে। তারপর জামাইবাবু দিদি দাঁড়িয়ে আছে, ওইখানেই দাঁড়িয়ে থাকছিলাম। মামন দিদিদের আসার অপেক্ষা করছিলাম। ওরা তো বললো যে ট্রেন থেকে নেমে পড়েছে আর আমার বড় আসবে, তো সেই জন্যই এখন নওঘাটের মোড়ে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে একবার ঘুরে ঘাড়ে সমস্ত কিছুটা একবার দেখিয়ে দিই। যে এই ব্যাগটা হচ্ছে আমার, কতটা বড় একবার ব্যাগ হয়েছে দেখতে পাচ্ছ। কখন থেকে দাঁড়িয়ে আছি, ওরা এখনো পর্যন্ত এলো না। তো ওরা কিন্তু একসাথেই আসবে সবাই, আমার বরের সাথে কিন্তু ওরাও আসবে সেই একই লাইনে। তো তারপরে আমি বদ্দিকে বললাম চলো, ওরা আসতে করতে আমরা একটু মনার বাথরুমও পেয়েছিল, তাই মনাকে একটু বাথরুম করাতেও নিয়ে যাচ্ছি, আমাদের একটু ঘুরে আসাও হবে। তাই তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে বদ্দি এতগুলো বাসকে দেখিয়ে বলছে দেখ কোনটা তোর পাপার বাস। মনা তো একটা সুন্দর দেখতে বাসকে বলে দিল যে হ্যাঁ ওটা আমার পাপা কিনেছে। বাথরুম করিয়ে নিয়ে আসার পরই একটু দাঁড়াতে না দাঁড়াতেই দেখি দূরে ওরা আসছিল, আর ওদেরকে দেখি আমরা একটু তাড়াহুড়ো করার চেষ্টা করলাম, কারণ বাস এভেলেবেল, কিন্তু তাড়াতাড়ি যেন বাসটা পাই, ওদের জন্যই তো একটু দেরি হচ্ছিল। তো সেই জন্যই আমরা এখন মিষ্টি কিনে নিচ্ছি, সবাই আলাদা আলাদাই কিন্তু মিষ্টি নিচ্ছি। মিষ্টি খাবো করছিল, তাই জামাইবাবুকে মিষ্টি কিনে দিয়েছিল, কিন্তু ওইরকম হাই দৃষ্টি, ও তো মিষ্টি খেলোই না, শেষে আমিই খেয়ে নিলাম। এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি, মামন দিদি চলে এসেছে মেয়ে, আর জামাইবাবু গাড়িটা রাখতে গেল, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার পাকা মেয়েটা হাতটা ছাড়িয়ে দিচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না, কিন্তু ব্লগটা দেখতে থাকো। দেরি আছে, তাই আমরা ঘুরে বেরিয়ে কি করবো। এখন বাজছে হচ্ছে, দাঁড়াও বলছি, 8:13 বাজছে, 8:30টায় বাসটা ছাড়বে। তো 8:30 নয়, 8:20 বাসটা ছাড়বে। তারপর আমরা বসে আছি বাইরে ঘুরে বাড়ি করবো, তার জন্য বসে আছি। যে সবাই এক কাছে বসেছি, কেবিনে বসেছি, সবাই এক কাছে বসা হয়। আর মনা প্রচন্ড দুষ্টুমি করছে, এখন অপেক্ষা করছি বাসটা যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়।
কখন ছাড়ে দেখছি। আমরা যাতে একসাথে সবাই মিলে বসতে পাই তাই এই বাসের কেবিনেই জায়গা করে নিয়েছি। আর জামাইবু স্কুটি নিয়েই প্রপারলি যেত, কিন্তু জামাইবুকে তখন বললাম যে না জামাইবু, আমরা সবাই মিলে যখন একসাথে বাসে করে যাচ্ছি আপনি আর স্কুটি নিয়ে কেন যাবেন, আমাদের সাথেই চলুন, বাসে চলুন। তাই জামাইবু গ্যারেজে গাড়িটা রেখে এখন বাসে করেই যাচ্ছে। আর আকাশটার অবস্থা দেখতে পেয়েছো কেমন হয়েছে, এই মনে হচ্ছে জল নামবে। বাস ছেড়ে দিয়েছে আর মনে হয় ঝুড়ি ভাজা খাচ্ছে। ঝাল আছে, হালকা হালকা ঝাল আছে একটু। ভালো করে ধরবি, এত ধর, ভালো করে ধর। আর এই ঝুড়ি ভাজাটা কিনে দিয়েছে বদ্দি, জামাইবু কিনে দিয়েছে। আমি এখন বলছি যে আমি এখন ওর মা বাবা নয়, আমি মা নয়, মা হচ্ছে বদ্দি আর জামাইবাবু হচ্ছে বাবা। এখন আসছি মানে ওখানে যাবো, তারপরে আমি মা হয়ে যাবো। আবার যখন বাসায় আসবো তখন আমি আর মা নয় হন। বাস ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে। এখন আমরা নওঘাট থেকে বেরোচ্ছি। হ্যাঁ বোনেরা একসাথে বেরোলে খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে 3টে জামাই, আবার 3টে ছেলে, না 3টে ছেলে নেই, একটা ছেলে নেই। আর ওদিকে দেখো মনা কিন্তু বাসে ঘুমিয়ে গেছে বদ্দির কোলে। তো চলো এখন নামবার সময় হয়ে গেছে, নেমে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাস থেকে নেমে টোটোতে চেপে পড়েছি, সুসাইড টোটো করে দিল। এখন আমরা যাচ্ছি পাটি বলে ঘুমিয়ে এলো তো, মনা ঘুমিয়ে যাচ্ছিল, ঘুমিয়ে যাচ্ছিল না, ঘুমোতে সারা রাস্তা এসেছে। মনার মুখ ফেলে ব্যাগ ফেলে দিয়েছিল, আমাদের মনা ওটা এরকম হয়ে গেছে, ওটা চেনটা ওই নষ্ট করে দিয়েছে, আমি করি নাই কিছু। ও বিড়াল তামা বাস থেকেই নেমে পিসিমণির বাড়ি কিন্তু অনেকটাই হাঁটতে হয়, তাই ভাবছিলাম ছেলেপুলে নিয়ে কিভাবে যাবো রে বাবা, এত বড় ব্যাগ নিয়ে পিসিমণির বাড়ি। তারপরে বাস থেকে নামতে না নামতেই পিসেমশাই একটা টোটো ঠিক করে দিয়েছিলেন, সেই টোটোটা করেই আমরা এলাম। মনে গ্লুকন্ডি জল খাচ্ছে, ওরা হচ্ছে মেয়ে দেখতে এসেছে, আমরা এখানে বসে আছি, মিষ্টি জল আর কিছু খাবো না। মিষ্টি জল এনেছিল, এখন মিষ্টি খাবো না আমরা। একটা খাই না, ও আধখানা খেয়েছে, আমি বাকিটা খেয়েছি। আমাকেই জামাইবাবু কিনে দিয়েছিল। আমরা এখন এই যে স্নান টান করা হয়ে গেছে, তখন তো দেখলে তো যে গ্লুকন্ডির জল খেলাম, কিছুক্ষণ বসেছিলাম, তারপরে মুড়ি খেলাম, মুড়ি খাওয়া হয়ে গেছিল, তারপর চলে গেলাম স্নান করতে। এরপর চলো কে কি করছে সব দেখায়। এই যে বদ্দিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। যে আমার পিসির মেয়ে দিদি রান্না করছে, হচ্ছে এই যে খুব সুন্দর দেখতে, লোভনীয়। একটা ছোট পিসিমণি, এই যে সব সময় কাজ, পিসিমণির ঘরে এসেছি, পিসিমণি তখন ব্যস্ত, এই যে মেয়েও ব্যস্ত, আমরাও ব্যস্ত হব, ঘুরে আসি। তারপরে আর সবাইকে তো দেখালাম কে কি করছে সব, পরে একবার দেখি। প্রচন্ড জল টেস্টে পেয়েছে, একটু জল খেতে হবে, জল টেস্টে পেয়েছে, জলটা খেতে হবে। খেয়ে নি জলটা। হরিনাম হচ্ছে সেখানে এখন আমরা যাচ্ছি, জুতোটা পরে নি, চলো যাই। পিছনে তো কখন যাবে তোমরা? আজকে
বদ্দা জামাইবাবুর জুতো পরে চলে গেছে, এখন দাঁড়িয়ে আছি বদ্দা কখন আসবে, জুতোগুলো জামাইবাবু পাবে তারপরে যাব। সামনে মনাটা এগিয়ে গেছে আর আমরা এই যে যাচ্ছি। বিউলি কই বিউলি? চ বিউলি জানি না, ও এলা বিউলি তো করে বাস, ও তো এগিয়ে গেছে। চল না, এগিয়ে যায়নি, ও কোন দিদিকে ডাকতে গেছে। ওই তো নিয়ে যাবে আমাদেরকে। সামনে মনা যাচ্ছে, মনাকে আমি হালকা জামাই পরিয়েছি। ওখানে আমরা মাঝখানে দিয়ে চলে এলাম, আমরা বলতে আমি, মেয়েটাকে আর গুঞ্জি, আমরা তিনজনে মিলেই চলে এসেছি, কারণ অনেকটা দেরি হবে, এখনও 1.5 ঘন্টার মতো দেরি আছে। 1.5 ঘন্টা আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। চলে যাচ্ছি, খাবো, মেয়েকে খাওয়াবো, একটু শোবো, আর ভালো লাগছে না, সারা রাত জায়গা আছে, কালকে রাতে অত ঘুম হয়নি। চলো ভাতটা খাই দেবো, দিয়ে চুপচাপ গিয়ে খাটের মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে শুয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ এই যে মনা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, দোষিগিরি করার পর এখন মনা এই যে ঘুমাইছে, ঘুমিয়ে গেছে। আর আমি মনার পাশে শুয়ে আছি, তো আমি একটু ঘুমাবো ভাবছি, কালকে সারা রাত ঘুম হয় নাই। তো চলো এখনকার মতো টাটা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।